বর্ধমান শহরের পাওয়ার হাউস পাড়ায় রাস্তার ফুটপাতে 12 বছর ধরে চপ মুড়ির ব্যবসা করছে সুমি সরকার। এখন আপনারা এই ভিডিওটিতে যাকে দেখছেন ইনি হলেন সুমি সরকার। বহু বছর আগে স্বামী মারা যায় এবং দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার তার। বর্ধমান শহরে উচ্ছেদ অভিযান নিয়ে সক্রিয় পৌরসভা এবং প্রশাসন। প্রতিদিন চলছে উচ্ছেদ অভিযান নিয়ে প্রচার এবং বর্ধমান শহরে অনেক জায়গায় বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে ফুটপাত ব্যবসায়ীদের। সেই ভয়ে দোকানের গেট খুলে নিয়ে ফাঁকা জায়গায় চপ মুড়ি বিক্রি করছে অসহায় মা। এই দোকানের উপর নির্ভর করে ছেলে মেয়ের পড়াশোনার খরচ, ঘর সংসার খরচ বহন করতে হয় তাকে। দোকানে নেই কোনো রকম বেচা কেনা, কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে তাদের। প্রতিদিন জিনিস নিয়ে আসা যাওয়া, খুবই কষ্টের মানসিক চিন্তায় দিন কাটছে, কখন দোকান ভেঙে দেবে, আগামী দিনে কিভাবে ছেলে মেয়েকে নিয়ে জীবন কাটাবে সেই চিন্তায় সময় কাটছে সুমি সরকারের। পূর্ব বর্ধমান থেকে শেখ শাহাবুদ্দিনের রিপোর্ট। দিদিভাই, এই দোকানের এইরকম অবস্থা কেন? এবারে শুনছি চারিদিকে ভাঙা চোরা যাবে, তার জন্য ভয়েতে আমরা শাটারটা খুলে নিয়েছি। কিছু জিনিস ছিল দোকান থেকে বের করে নিয়েছি মানে প্রচার করার জন্য, মানে আপনারা খুলে দিয়েছেন প্রচার করার জন্য। তারপরে কিছু জায়গায় শুনলাম ভেঙেছে, সেই জন্য আমরা হয়তো ভেঙে ভয়েতে সেটা খুলে নিয়েছি। যেহেতু কিছু জিনিস আছে রাখা, না খুললে এবারে তখন দুটো ছেলে মেয়ে আছে, সংসার এখান থেকে সব চলে, না খুললেও তো হবে না। আর আমাদের এখান থেকেই করে খাওয়া, ছেলে মেয়েকে মানুষ করতে হয়। স্বামী নেই, স্বামী মারা গেছে, এখান থেকেই চালাতে কত হয়। বছর ধরে ব্যবসা করতে? ব্যবসায় 13-12 বছর হবে, এরকম হবে। 12 বছর। 12 বছর এরকম হবে। স্বামী মারা গেছে, স্বামী নেই, তার জন্য আমাকে করে করলে খেতে হয়। ছেলে মেয়ে আছে দুটো। পড়াশোনা করে ছেলে মেয়ে? ছেলে মেয়ে পড়াশোনা করে, ছেলে মেয়ে ছোটো, এখন বড় না। মানে এই দোকানটার উপরেই নির্ভর করে আমার চলছে? দোকানটার উপরেই সব কিছু। আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হয়, নিজেকেও সংসার চালাতে হয়, খেতে হয়, ছেলে মেয়েদেরকে খাওয়াতে হয়। যেহেতু স্বামী নেই যে করে কমে খাওয়াবে, আমাদের কেটে খাওয়াতে হয়, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয়। যদি এই দোকানটা ভেঙে দেওয়া হয় তাহলে? ভেঙে দেওয়া হয়, কিছু আমাদেরই অসুবিধা হবে। ছেলে মেয়ে আছে, মানুষ করতে অসুবিধা হবে, যেহেতু পড়াশোনা করছে সেখানে অনেক কিছুই ট্যাকেল করতে হবে, খাওয়া দাওয়া আছে, সেখানে হয়তো সেরকম হবে না। এইখানে তো অনেক দোকান রয়েছে, তারা খুলে নিয়ে আপনারা খুললেন কেন? আরে আমরা ভয় খেয়ে গেছিলাম। কিছুজন বললো যে দেখো দিদি ভেঙে দেবে, তোমরা সাঁতারটাও পাবে না, এইখানে কিছু জিনিস যদি থাকে সেগুলো ভেঙে চুরে ওরা হয়তো নিয়ে নেবে ভয়ে, এরকম আর কি বললো। কিছু মানুষের কথা শুনে আমরা ভুল করে খুলেও দিয়েছি। এবার খুলে দেওয়ার পর এরকম খোলামেলা জায়গাতেই আমরা এখন ব্যবসা করছি। এবার এরকম না করলেও তো আমাদের তো বসে খাওয়া চলবে না, আমাদেরকে খেতে খেতে হয়। দিন আনি দিন খাই, এই যেটুকুন ব্যবসা করি এইটুকুন ব্যবসাতেই আমাদের সংসার চলে। এবারে বসে খেলে আমার তো সেরকম হবে না। কিসের দোকান আপনার? আমার এই চপ মুড়ি ঘুগনি এইসব বিক্রি করি। দোকানে তো সেরকম লোক দেখতে পাচ্ছি না, হ্যাঁ, বেচা কেনা তো সেরকম হচ্ছে না মনে না হচ্ছে। আমাদের এখন মোটামুটি এইসব ভয়েতে ব্যবসা করছি। সব রকম খাবার আর কিছুই নাই, আর সেরকম পুঁজিও নাই যে আমি ব্যবসা করে সেরকম চালাবো। তা অল্প স্বল্পর মধ্যে চলছে কোনো রকম। ছেলে মেয়েদের তো পেট ভরাতে হবে, আর ছেলে মেয়েদেরকেও পড়াশোনাটা তো করাতে হবে। সেই জন্য আমাকে এই খোলামেলা জায়গাতে এখন করতে হচ্ছে। সাঁতারটা ভুলে দিয়েছি, এখন কী করবো। এটা কোন জায়গা? এটা পারস করা। কি নাম আপনার? আমার সুমি সরকার। কত বছর ধরে ব্যবসা করছেন? আমার ওই 12 বছর 13 বছর ধরে ব্যবসা করছি।